তোমার মুখ দেখাইবা আর পিছের প্রজেক্টরের স্ক্রিন দেখাইবা আর ইলা ঘুরাইবা না যদি ঘুরাইবা জায়গাত মারি দিন আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাইত লাগতো যে আমরা মনোবরণ নতুন জীবন পাইরাম 3-4 দিন ধরে ওলা খালি ফোনে মা তো টেকা দেয় না আর যেদিন টেকা দেয় না এদিন আমরা মারে উন্নত জীবনের আশায় বিদেশে নিয়ে যাবার প্রলোভনে অনেকের মতো সিলেটের 3 যুবক গত অক্টোবরে দালাল চক্রের ফাঁদে পড়ে স্বপ্ন দেখায় কানাডার সেই হাতছানিতে ওই 3 যুবককে প্রথমে নেওয়া হয় নেপালে সেখানে পৌঁছার পর ওই চক্র পাসপোর্ট নিয়ে এনে তাদের আটকে রেখে দফায় দফায় মারধর ও নির্যাতন চালায় পরিবারের কাছ থেকে টাকা আদায়েও বাধ্য করা হয় তাদের এখন টেলিভিশনকে নিজেদের এমন অভিজ্ঞতা জানান সিলেটের এম.এ. মান্নান ও হাফিজুর রহমান তারা আবার নিচে বইয়া আমরা অন্য পিস্তল ধরছে মানে এমন মায়ের মারে এটা মায়ের মানে অজ্ঞান করিলে মারতে এই জন্য আত মেলাইয়া মারবো আতো তারপরে ফাও তুলিয়া ফাওর তলাত মারে আমরা তো এক পর্যায়ে মনে করছি যে আমরা মনে করি আর দেশের মাটি যাইতে পারতাম না অভিযোগ আছে প্রথমে বাংলাদেশ থেকে নেপাল এরপর হংকং হয়ে কানাডা পার করার প্রলোভন দালালদের 12 লাখ টাকার চুক্তি নেপালে গেলে পাসপোর্টে লাগবে কানাডার ভিসা প্রথমে 5 লাখ পরে কাজ করে পরিশোধ করতে হবে বাকি 7 লাখ টাকা যেতে না পারলে নেপাল যাওয়ার খরচও ফ্রি এমন প্রলোভনে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই সম্প্রতি মানব পাচারের তৃতীয় রুট হিসেবে নাম এসেছে পর্যটন নির্ভর অর্থনীতির দেশ নেপালের আগে ক্রোয়েশিয়া রোমানিয়া সার্বিয়া সহ পূর্ব ইউরোপের কিছু দেশে যেতে হলে নেপালে গিয়ে বায়োমেট্রিক দিতে হতো বাংলাদেশিদের একসময় সেসব দেশে নিয়ে যাওয়ার আশ্বাসে দালাল চক্র টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ থাকলেও এবার সামনে এলো মানব পাচার ও নির্যাতনের ঘটনা ক্ষেত্রবিশেষে দালাল চক্র পূর্ব ইউরোপের দেশে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে নেপালে নিয়ে এসে প্রতারণা করা সম্পর্কিত তথ্য বা অভিযোগ বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে জানা যায় এবং সে সকল ক্ষেত্রে দূতাবাস প্রয়োজনীয় সহায়তা করে থাকে কিন্তু কানাডা নিয়ে যাওয়ার নাম করে যাত্রীদের নেপালে নিয়ে এসে টাকা আত্মসাৎ আটকে রাখা ও নির্যাতনের যে অভিযোগ তা আমাদের জানা মতে এবারই প্রথম ঢাকার অপরাধ তদন্ত বিভাগ বলছে ইতালি কিংবা কানাডা লিবিয়ার মতো আলজেরিয়া মঙ্গোলিয়া সহ মানব পাচারের নতুন নতুন রুটের খোঁজ পাচ্ছে তারা সিআইডির সদর দপ্তরে 150টি মামলা তদন্তাধীন শনাক্ত করা হয়েছে অন্তত 35টি চক্র আটক করা হয়েছে নেপালে মানব পাচারে জড়িত মিজানুর নামের একজনকে মানুষ যখন নেপালে যায় তখনই মানুষের বোঝা উচিত যে মানুষ কেন নেপালে যাচ্ছে মানুষ নেপাল রুট হয়ে তো কোথাও কানাডা যাওয়ার কথা না তাইলে যখন একটা মানুষকে নেপালে নিয়ে যাওয়া হয় তখনই তার মনে সন্দেহ জাগার কথা যে এই রুটটা আসল রুট না আসলে শুধুমাত্র আমাদের দেশ থেকেই যে জাল ভিসাটি প্রস্তুত হচ্ছে তা না এটি একটি সেকেন্ড কান্ট্রি সেটি হতে পারে নেপাল সেটি হতে পারে আমাদের ইন্ডিয়া হতে পারে অথবা আমার দুবাই হতে পারে যেই দেশগুলি আমাদের কাছাকাছি আছে সেই দেশগুলিতে গিয়ে তারা অন্য একটি চক্রের কাছে বিক্রি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে চলতি বছরের জুন পর্যন্ত পুলিশ তদন্তাধীন ও আদালতে বিচারাধীন মানব পাচার মামলার সংখ্যা 4,643টি এইসব মামলার আসামি 42,056 জন গ্রেপ্তার হয়েছে 16,931 জন আসামি আর গত 3 বছরে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে 11 জনের অন্যান্য মেয়াদে সাজা পেয়েছে আরও 148 জন অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন বহির্বিশ্বে নেপালের কর্মী চাহিদা থাকায় সুযোগ নিচ্ছে দালাল চক্র ক্ষেত্র বিশেষে বাংলাদেশিদের নেপালের পাসপোর্ট করে দিয়েও বিদেশে পাঠানো হচ্ছে তবে যুব তরুণদের অনিশ্চিত ভবিষ্যৎ কর্মসংস্থানের অভাবের কারণে এমন ঘটনা বাড়ছে কানাডাতে যাওয়ার মতো যে ধরনের পয়সার দরকার সেই ধরনের পয়সা তো নেপালিসদের নাই সেটা বাংলাদেশি লোকদের সেই পয়সাটা খরচ করার তার সামর্থ্য আছে সেই জন্য নেপালের এটা একটা উইন উইন সিচুয়েশন নেপালের রিক্রুটিং এজেন্টের সাথে বাংলাদেশের যারা দালালরা রিক্রুটিং এজেন্ট তাদের সাথে একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে উইন উইন সিচুয়েশনের মাধ্যমে নেপালি পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে দক্ষতা উন্নয়নের পরিবেশটা তৈরি করতে হবে দক্ষ হলে কিন্তু সেইভাবে পাচার হওয়ার চেষ্টা করতো না সে নিজে নিজে চেষ্টা করত আর সচেতনতাটা আরও ব্যাপক এবং 1-to-1 হওয়া দরকার গ্রাম ভিত্তিক হওয়া দরকার যাদেরকে মডেল হিসেবে দেখতেছে তারা যেন সচেতনতা তৈরি করে যারা ভিকটিম তারা যেন তৈরি করে বিস্তারিতভাবে
তরুণদের কর্মসংস্থান নীতি, সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, প্রবাসীদের দিয়ে সচেতনতা ক্যাম্পেইন করা গেলে মানব পাচার ঝুঁকি কমতে পারে বলছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।